যে তোমার, শুধু যে তোমার, তোর ঘাড় মুটকে আমি তোর রক্ত খাবো। মা মা, কোথায় চললে তুমি সকাল সকাল? আর বলিস না, তোর দেবমামা ফোন করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। লক্ষ্মী হয়ে থাক, আসছি মা। না জানি কি কাণ্ড কারখানা করছে, আমি একটু তাড়াতাড়ি যাই। দেব দেব, কোয়েল কোথায়? এসেছো দিদি? কি কি বিপদেই না পড়লাম। আমার 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 কোয়েলের কি হবে? তুই চিন্তা করিস না ভাই, চল চল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সাধু বাবাকে না হয় আবার পাওয়া যাবে না, দেরি করা ঠিক হবে না, চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দিদি, এক্ষুনি আমরা বেরোই, সাধু বাবাকে এক্ষুনি নিয়ে আসি। আমার কোয়েলকে কোয়েলকে বাঁচাতেই হবে, আমার কোয়েলকে বাঁচাতেই হবে। রিঙ্কিকে সাবধানে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে সাবধানে রেখেছি, ওকে মার কাছে রেখেছি। ওই তো সাধু বাবাকে দেখা যাচ্ছে। চলো চলো দিদি, সাধু বাবার কাছে যাই। সাধু বাবা, বাঁচান বাঁচান, আপনি ছাড়া কেউ আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। বড় বিপদে পড়েছি, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা। বম বলে, চিন্তা করিস না বাছা, আমি আছি, তুই কোনো চিন্তা করিস না। তারপর তারা সাধু বাবাকে নিয়ে চললো তাদের বাড়ির দিকে। আসুন আসুন বাবা, আসুন। দেব, কোয়েল কোথায়? ওকে তো কোথাও দেখছি না, কোথায় গেল কোয়েল? বম বলে, সাধু বাবা এলো বলে। বাবা, কোয়েলকে তো দেখতে পাচ্ছি না। কোয়েল তো এখানেই ছিল, ও কোথায় চলে গেল? তোর কোয়েলের কিছুই হয়নি, তুই চিন্তা করিস না। আমার উপস্থিতি টের পেয়ে ওই নীল পেতনিটা আশেপাশে কোথাও লুকিয়ে পড়েছে। এই পেতনি, কোথায় লুকিয়েছিস তুই? বের হ। বম বলে, সাধু বাবা এলো বলে, বের হ তুই। লুকিয়েছিস কোথায় তুই? আজ দেখি তুই কোয়েলকে ছেড়ে কি করে না যাস। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই যেন হয়। আপনি বাঁচান আমার কোয়েলকে। ও ধবলিটাকেও মেরে ফেলেছে, ওই যে দেখুন পড়ে আছে আমাদের ধবলি। হ্যাঁ, কোনো চিন্তা করিস না, আমি চলে এসেছি যখন আর কোনো চিন্তা নেই। আমি তো কোয়েলকে ওই নীল পেতনির হাত থেকে অবশ্যই রক্ষা করব, আর ওই পেতনিকে এমন শাস্তি দেব ও আর কোনোদিনও, কোয়েল তো দূরের কথা, আর কারো দিকে চোখ তুলে তাকাতেই সাহস পাবে না। কোথায় যেন হাসির শব্দ পাওয়া যাচ্ছে। এটা তো নীল পেতনির হাসি। সাধু বাবা, আপনি কিছু করুন, আর এসব মানতে পারছি না। আমাকে তাড়ানোর জন্য সাধু বাবা এনেছিস? আমি কোয়েলকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ওরে ভিতু নীল পেতনি, হ্যাঁ তুই কোয়েলকে ছেড়ে যাবি না? দেখি তোর কত দম। ভিতু কোথাকার, যদি সাহস থাকে তবে নিচে নেমে আয়, আজ বুঝাবো তোকে কত ধানে কত চাল। এই নীল পেতনি কাউকে ভয় পায় না, তোর মতো চুনোপুটিকে আমি এক্ষুনি ফু দিয়ে উড়িয়ে দেব, ভণ্ড সাধু। ভালোই বলছি, তুই এখনই নেমে আয়, না হয় তোর এমন হাল করব যে তুই কোনো কুলেই স্থান পাবি না। না, আমি কোয়েলের শরীর ছেড়ে যেতে চাই না, আমি কোথাও যাব না, আমার কোথাও স্থান চাই না। কোয়েলকে আমার বেশ পছন্দ হয়েছে, আমি কোয়েলের রূপ নিয়েই থেকে যাব। সাধু বাবা কি বলছে এসব? আমার কোয়েলের কি হবে? তোকে বারবার বলছি, অস্থির হোস না। যা মামিমি, ওকে নিয়ে তুই ঘরে যা, এই নীলপেতনির ব্যাপারটা আমি দেখছি। আজ ওকে বোঝাবো এই বাবার শক্তি কত।
ভাই চল, এরকম পাগলামি করিস না, সাধু বাবার উপর আস্থা রাখ। চল ভেতরে চল, চল, নিশ্চয়ই কোয়েলকে বাবা ফিরিয়ে আনবেন। বাবা বাবা মায়ের কি হয়েছে? লক্ষ্মী মা আমার, তুই একদম চিন্তা করিস না, মায়ের কিচ্ছু হয়নি। মায়ের কিচ্ছু হয়নি, মা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। তুই কি উদ্দেশ্যে ওর শরীরে ভর করেছিস বল? আমি ওর উপর ভর করে পুরো পৃথিবী ঘুরতে চাই। কিন্তু তা তো হবে না। এই নে। তুইও নে। ঠিক আছে, আমি তোকে আমার সবচেয়ে শক্তিশালী মন্ত্র দিয়েই বধ করব। রিং বিং চিং, গরুর দুইটা শিং। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। হা 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 হা। কি ভেবেছিলি তুই? আমি বলেছিলাম না, আমার এই শক্তির কাছে তোকে মাথা নত করতেই হবে। এখন দেখলি তো মজা। শেষমেশ তুই কোয়েলের শরীর থেকে বেরিয়েই এলি। আমি বের হয়েছি ঠিকই, কিন্তু আমি আবার ওর শরীরে ভর করব। তুই আমাকে তাড়াতে পারবি না। আমার আমার কোয়েলের কি হয়েছে? বাবাজি, বাবাজি, ও কথা বলছে না কেন? কোয়েল ঠিক আছে তো? কোয়েল, কথা বলো, কথা বলো কোয়েল। তোরা কোয়েলকে ঘরের ভেতরে নিয়ে যা, আমি নীল পেতনিকে শেষ করে আসছি। চল চল ভাই, কোয়েলকে আমরা ভেতরে নিয়ে যাই, ও ঠিক হয়ে যাবে। মা কি হয়েছে বাবা? কিছু হয়নি মা, একদম চিন্তা করিস না। যা ভাই দেব, এক্ষুনি ডাক্তারকে ফোন কর, কোয়েলের জ্ঞান ফেরাতে হবে। আমি যাই, বাইরে গিয়ে দেখি সাধু বাবা কি করছে। হে ভগবান, তুমি সহায় হও, তুমি আমার কোয়েলকে রক্ষা করো ভগবান। তুই চিন্তা করিস না মা, মা ভালো হয়ে যাবে। তুইও নে। তোর এই শক্তিতে আমার কিছুই হবে না। চলে গেলাম গো, পুড়ে গেলাম, মরে গেলাম আমি। বন্ধুরা, এইভাবেই সাধু বাবা নীলপেতনিকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, আর দেব ফিরে পেল তার কোয়েলকে। বন্ধুরা, তোমরা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নাহলে আমরা ভিডিও বানাতে পারবো না। প্লিজ সাবস্ক্রাইব